নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর আজকের এই ভিডিওতে আপনাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করব। যেসব ইউটিউব চ্যানেলের মনিটাইজেশান আছে তাদেরকে একটা সেটিংস অন করার অপশান আছে, যে সেটিংসটা অন করলে আপনাদের কিন্তু রোজগার অটোমেটিক কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তো সেই সেটিংসটাই আমি দেখাবো আজকে। তো ইউটিউব থেকে মোটামুটি হয়তো সবারই চলে এসছে, তো যারা বুঝতে পারছেন না, যারা এই অপশানটা এখান থেকেই আসবে, দেখুন ওয়াইটি স্টুডিও অন করলে কিন্তু এখানে দেখতে পাবেন, এখানে যে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স এবং কমিউনিটি এই অপশানগুলো আছে। সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে আর্ন বলে একটা অপশান আছে। ঠিক আছে, এই আর্ন এখানে যদি ট্যাবে যদি টাচ করি তো আমাদের কিন্তু এখানে দেখুন এই যে একদম ওপরের দিকে দেখুন অপশান দিয়ে দিয়েছে, স্টার্টিং May 12, 2025 to improve your earnings potential. We will add automatic ad slots on top of manuals once on your existing videos. You can choose to continue managing your ad slots manually. ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি কি, যারা বুঝতে পারছেন না, যারা ইউটিউবে একটু খুঁজে নিতে চাইছেন যে এটা কি করব, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু একদম সঠিক জায়গায় এসছেন। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা চ্যানেলে একদম প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা যদি একটু উপকার করে আপনাদের, তাহলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো এখানে যে দেখছেন, এখানে যে লেখাটা এসছে স্টার্টিং May 12, 2025, তো এটা হচ্ছে আপনাদের যে আমরা অ্যাড লাগাই, যেসব ভিডিও 8 মিনিটের মধ্যে হয় সেগুলোতে অটোমেটিক ইউটিউব থেকে অ্যাড আসে। আর 8 মিনিটের ওপরে যেসব ভিডিও আমরা বানাই সেখানে যে আমাদের ম্যানুয়ালি অ্যাড স্লট দিতে পারি, ম্যানুয়ালি যে কোনো জায়গায় আমরা অ্যাড লাগাতে পারি, যার জন্য আমাদের কিন্তু একটা সুবিধা হয় আবার একটা অসুবিধা হয়। আমরা নিজস্ব ইচ্ছা মতো আমরা অ্যাড লাগাতে পারি, তার জন্যে আমাদের ইনকাম বেড়ে যায়। কিন্তু সেখানে একটা অসুবিধাও আছে, আমরা সঠিক জায়গায় যদি অ্যাড না লাগাতে পারি তার জন্য কিন্তু অডিয়েন্স কিন্তু আমাদের ভিডিও দেখতে দেখতে কিন্তু ভিডিও থেকে স্কিপ করে যায়। তো এই সমস্যার সমাধানের জন্য ইউটিউব একটা সেটিংস এনেছে, যেটা থেকে ইউটিউবের অ্যালগোরিদম নিজে থেকেই কিন্তু ভিডিওতে 8 মিনিটের ওপরে যেসব ভিডিও আসবে সেখানে কিন্তু অটোমেটিক কোথায় অ্যাড দিলে বেটার হবে, অডিয়েন্সের কোনো প্রবলেম হবে না, অডিয়েন্স স্কিপ করে যাবে না, ঠিক সেরকম জায়গায় অ্যাডটা অটোমেটিক দিয়ে দেবে। তার জন্য কিন্তু ইউটিউব এখানে একটা অনুমতি চাইছে। ঠিক আছে, তো এখানে এই যেটা দেখছেন, এখানে দেখুন ম্যানেজ বলে যে অপশান আছে, তো আমি এখানে ম্যানেজে যদি টাচ করি, এখানে দেখুন ম্যানেজ মিডল অ্যাডস স্লটস অন এক্সিস্টিং ভিডিওস, এবং এখানে যত ভিডিও আছে সব জায়গায় কিন্তু এখানে ম্যানুয়ালিও মানে ইয়ে করে নেবে। দেখুন এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে টার্ন অন অটোমেটিক অ্যাড স্লটস ইন অ্যাডিশন টু ইয়োর ম্যানুয়াল অ্যাড স্লটস। ঠিক আছে, এবং এটা রেকমেন্ডেড বলে অপশান আছে এবং এটা সিলেক্ট করাও আছে। তো এইটাই কিন্তু ওপরে প্রথম যেটা আছে এটাই কিন্তু সিলেক্ট করতে হবে, করে সেভ করতে হবে। ঠিক আছে, আরেকটা আছে অপশান আউট অফ অ্যাডিশনাল অটোমেটিক অ্যাড স্লটস অ্যান্ড কন্টিনিউ ম্যানেজিং ম্যানুয়ালি। তো আপনি চাইলে ম্যানুয়ালিও কিন্তু অ্যাড লাগাতে পারবেন, সেটার জন্য নিচের অপশানটা সিলেক্ট করতে হবে। তো রেকমেন্ড করছে যে ওপরের অপশানটাকে সিলেক্ট করতে, ইউটিউবেই আপনাকে অ্যাডগুলো লাগিয়ে দেবে, সেক্ষেত্রে অডিয়েন্স স্কিপ করে যাওয়ার ভয় থাকবে না। ঠিক আছে, তো এখানে হচ্ছে সেভ বাটনে কিন্তু রেকমেন্ডেড এই অপশানটা সিলেক্ট করে সেভ আমি করছি, আমি আমার নিজের এটাও করছি এবং আপনাদেরকেও মানে দেখাচ্ছি যারা এটা এখনও সেটিংসটা অন করে নেননি। ঠিক আছে, তো এখানে আমি সেভ করলাম। সেভ করার সাথে সাথে হ্যাঁ, এখানে দেখুন এখানে কিন্তু বলছে starting May 12, 2025 automatic ad slots will be added to your videos that contain manual mid-roll ad slots. ঠিক আছে, এটা মিড-রোল অ্যাড, যেটা 8 মিনিটের ওপরে যে ভিডিওগুলো হয় তার মাঝখানে যে অ্যাড লাগানো হয় এটাকে মিড-রোল অ্যাড বলে। এবং এটা কিন্তু রিভিউয়ে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিভিউ চলে এসছে। ঠিক আছে, তো এটা অটোমেটিক কিন্তু রিভিউয়ের পরে ঠিক হয়ে যাবে, সেট করে দেবে ইউটিউব। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদের কিন্তু ভীষণ হেল্প করবে। আর যদি একটুও ভিডিওটা হেল্প করে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এই চ্যানেলে একদম যদি প্রথমবার আসেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।